शारदां शारदां देवीं रामकृष्णलीलाचरीं जननीं परमां वन्दे ভক্তি প্রদায়িনী। শ্রী মায়ের 173তম জন্মতিথি গেল, এটা তারই পরিপ্রেক্ষিতে এই শ্রী মার সম্বন্ধে একটু আলোচনা করা। এখন শ্রী মা তিনি আমাদের ঠাকুরের দায়িকা শক্তি সারদা দেবী নামে আমরা পরিচিত বা আমরা তাকে চিনি। এই শ্রীরামকৃষ্ণের যে চিন্তা, শ্রীরামকৃষ্ণের স্বরূপ শ্রীরামকৃষ্ণ এবং আর শ্রী দেবী, আবার তিনি কখনো মানবী, তিনি আবার কখনো জ্ঞানদায়িনী, আবার শ্রীরামকৃষ্ণের শক্তি। এখন এই শ্রীরামকৃষ্ণ সারদা জননী, তিনি তার যে কথা একটি শব্দ বলে দেওয়া হয়েছে আজকে, যে বর্ণার মা জগৎ তোমার। এখন এটি মা অনেক পরে তার শরীর যাওয়ার সময় তিনি বলেছেন একজন ভক্তা মহিলা তাকে। এখন এই যে কিন্তু সেই শিশি মায়ের স্বরূপটি কি সেইটি আগে জানতেন। এখানে গৌরী মা একটু সুন্দর করে বলেছিলেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এই শিশি ঠাকুর কখনো তাকে তুই বলতে পারে। একদিন সেই ঠাকুরের ঘরে লক্ষ্মী ঢুকেছে, আর ঢুকে তিনি সব কাজ টাজ করেন, কিন্তু একদিন শিশি মা ঢুকেছে না, হট করে ঠাকুর বলেছেন তুই। এই যে তুই বলে ফেলেছে, দরজাটা ভিজিয়ে দিয়ে যা, এটি বলে ঠাকুর ভাবছেন যে কি অপরাধ করে ফেলেছি, আজ মাকে আমি এরকম বলে ফেলেছি। এই হচ্ছে সেই জগৎ জননী। এখন সেই যে গৌরীমা, তিনি তাকে আবার একটা সময় প্রশ্ন হয়েছে, দেখো তো কে বড়, ঠাকুর বড় না মা বড়? তখন গৌরীমা সঙ্গে সঙ্গে সেই উত্তর দিয়েছিলেন, দেখো রায় হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে বাসিতে বলো রায় কিশোরী। গৌরীমাকে প্রশ্ন করা হয় ঠাকুর বড় না মা বড়? তার উত্তরে গৌরীমা ভালো করে বুঝিয়ে দেয় ওই ছড়াকে। এখন এই হচ্ছে শিশি মায়ের তার স্বরূপ। শিশি মায়ের স্বরূপটি বিশেষভাবে প্রকাশিত উন্মোচিত হয়েছিল কি জানেন তো, ষোড়শী পূজার সময়, যখন ঠাকুর সেই ফলরানী কালিকা পুজো, ফলরানী মানে জানেন তো ফল হরণ করেন, আমাদের যত খারাপ ফল, যত কর্মফলের ফল, সেই ফলগুলো কি হয়, সেই ফলগুলো কি হয় যে তখন তিনি যে সমর্পণ করেন, সেই ফলটা জন্যই তার নাম হচ্ছে কি ফল হারিয়ে। এই হলো বিশেষ বিশেষত্ব। আর সেদিনকে শ্রী ঠাকুর কি করেছে, ঠাকুরের সাধনা হচ্ছে কালী ফুলে, আর আর এই সাধনার শুরু শেষ হচ্ছে ত্রিপুরা সুন্দরী শিশি মায়ের কাছে। এবার ত্রিপুরা শব্দে বিশেষ অর্থ আছে, তিনটি শব্দের অর্থ জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। আর এই তিন অবস্থার থেকে আমরা যখন পার হয়ে যাব, তখনই আমাদের কি হবে, ব্রহ্মজ্ঞান লাভ হয় আর মুক্তি লাভ হয়। যেটা শিশি মা কি, তিনি মুক্তি দায়নি, ঠাকুরকে তাকে ত্রিপুরা সুন্দরী পুজো করলেন না, তিনি এই মুক্তি দান করলেন। আর ত্রিপুরা সুন্দরী পুজোর আরেকটি বিশেষ হচ্ছে কি, ভোগ মোক্ষ দায়নি। ত্রিপুরা সুন্দরীর যদি আমরা পূজা করে থাকি, তাহলে কি হয়, আমাদের ভোগ হয়, আবার মোক্ষ লাভ হয়। এই জন্যই ত্রিপুরা সুন্দরী বিশেষতা। শ্রী ঠাকুর কি করেছে, সেই সরস্বতী পুজোর দিন শিশি মাকে পুজো করে তার মধ্যে সেই যে তাকে সমস্ত ঠাকুর সাধনার ফলে সমর্পণ করলেন, তার সাথে সাথে তার যে বিশেষ পূজা হয়ে গেল, তার ফলে তার পরবর্তী দেখা গেছে শিশি মার মধ্যে সেই শক্তি জাগ্রত হয়ে গেল। শক্তি তার মধ্যে ছিলই, ঠাকুর তাকে আরো সেটিকে নৈষ্ঠিকভাবে সেটিকে জাগ্রত করলেন। এইটি হচ্ছে বিশেষ বিশেষত্ব। আর যখন হলো, তখন তারপর থেকে শিশি মা দেখছেন কি অনেক দেবদেবীর মূর্তি তিনি দেখতে পাচ্ছেন। ঠাকুর বলছে না, ওইগুলিকে ভালো করে দেখে রাখো, পরবর্তীতে কাজে দেবে। এইরা শিশি মা কি করছেন, পরবর্তীতে সব সময় সেই বিশেষভাবে যখন তিনি দীক্ষা দিতেন, তখন সেই দীক্ষার সময় তার সেই যার যেরকম অভিরুচি, যার যে অভিষ্ট, সেই অভিনয় দীক্ষা দিয়ে তিনি ইষ্ট দর্শন করিয়ে দিতেন। আর এই যে বললাম না, ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি, এইটি হচ্ছে বিশেষ বিষয়টা। মা যখন কাছে ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি, এই কেউ পর নয়, জগৎ তোমার। আসলে কি আমরা জগতে আমরা আছি, কিন্তু জগৎ তো সেরকম অর্থে নেই। আসলে একাংশ বিপ্রা বহুধা বদন্তি, জগৎ বলে আসলে কিছুই নেই, সবটাই হচ্ছে ব্রহ্মময়। এই জন্য শিশি মা বলছে, যদি আমরা সকলকে একরকম ভাবে দেখতে পারি, একইভাবে দেখতে পারি, তাহলে কি হয়, তাহলে সকলেই সেখানে সমান হয়। সর্বভূত ঈশ্বর দর্শন, সর্বভূতস্থ অন্তরাত্মা, সর্বভূতাত্মর আত্মনি।
এই যে বলা হচ্ছে সমস্ত কিছুর মধ্যে সেই একই আত্মা, একই ব্রহ্ম রয়েছে, এই যদি চিন্তা করি তাহলে কি কেউ কাউকে পর নয়? আমরা আজকে একজনকে আলাদা দেখছি, আরেকজনকে পর ভাবছি। এটি আমাদের কি হয়? যখন আমরা নিজেদের মধ্যে বিভেদ দর্শন করি তখন আমাদের কি হয়? এই পর ভাবটি আসে। কিন্তু যদি আমরা একত্রের দর্শন করতে পারি তাহলে কেউই পর হবে না। আর তখন এই যে সমস্ত জগৎটি, সমস্ত সংসারটি, সেটি কি হবে? আমার নিজেরই হবে। এইটি হচ্ছে শ্রী শ্রী মায়ের বিশেষ বিশেষত্ব। আর এই বিশেষত্বের জন্য শ্রী শ্রী মা তার যে চিন্তাধারা, তিনি সেটিকে শেষ সময় তিনি ব্যক্ত করে দিয়ে যাচ্ছেন। শ্রী শ্রী মায়ের স্বরূপ কি? শ্রী শ্রী মায়ের একটি বিশেষ স্বরূপ হচ্ছে গিয়ে কি, তার বিশেষ যে শক্তি, সেই শক্তিটি হচ্ছে জ্ঞান দান। তিনি জ্ঞান দান করেন। আবার কি তিনি মাতৃস্বরূপা। স্বামীজি বলছেন কি, স্বামীজি তার যে চিন্তাধারা, বেদান্ত অনুশীলন, প্র্যাকটিক্যাল বেদান্ত, এই শ্রী মা হচ্ছে সেই প্র্যাকটিক্যাল বেদান্ত। শ্রীরামকৃষ্ণ বেদান্ত স্বরূপ, স্বামীজি বেদান্তের ভাষ্য, শ্রী মা হলো প্র্যাকটিক্যাল বেদান্ত। এই জন্য শ্রী মা বলছে দেখো ঝেঁটাটিও ফেলো না, এইটিও ঠিক ঠিক প্রয়োজনীয়তা আছে। আর দেখুন ঠাকুর তো আমাদের সাধনা করতে বলছেন, স্বামীজি বলছেন কাজ করতে, কিন্তু শিশিমা কি বলছেন? নাও বাবা, খেয়ে নাও, এইবারে খেয়ে নাও, খিদে পেয়েছে, খেয়ে নাও। এইটি হচ্ছে বিশেষ বিশেষত্ব শ্রী মায়ের জীবনের মধ্যে। বলছে আমাকে মা বলে যদি কেউ ডাকে, আমি তো কাউকে ফেরাতে পারবো না। এইটা হচ্ছে শ্রী মায়ের বিশেষ চিন্তাধারা। আর সেই চিন্তাধারাটি তিনি কি করেছেন? সকলের মধ্যে এই যে বিভেদহীনতা, এটি দেখা গেছে। এই জন্য কি শ্রী মা বলছে দেখো আমি যেমন শরতেরও মা, তেমন আমি আমজাদেরও মা। এইটি হচ্ছে দেখা যাচ্ছে। বলছে আমি দেখো শরতেরও মা, আবার আমি আমজাদেরও মা। এই যে কারণ কি? তার কারণ হচ্ছে শ্রী মার জীবনের মধ্যে বিভেদ ভাবটি এতটুকুও ছিল না। এই বিভেদ ভাব না থাকার জন্য শ্রী মা বিশেষভাবে এই যে তার যে চিন্তাটি, সেটি অভেদ দর্শন তিনি করতেন। এই অভেদ দর্শন করার ফলে কি হয়েছে? এই স্বরূপটি তিনি দেখিয়ে দিয়েছেন এবং শেষ সময় সকলকে সেটিকে গ্রহণ করতে বলেছে আর পালন করতে বলেছেন। কারণ আমরা সেই ব্রহ্মেরই অংশ, ব্রহ্মভূত, সেই ব্রহ্ম থেকে এসেছি, আবার সেই ব্রহ্মের মধ্যে আমরা মিলে যাবো। এখানে সকলেই কিন্তু জানবে প্রকৃতি আর পুরুষ কিন্তু সেই একমাত্র সেই ভগবানই আছেন, যিনি সচ্চিৎ আনন্দ স্বরূপ। সৎ হচ্ছে সৎস্বরূপ, চিৎ হলো চৈতন্য স্বরূপ, আর আনন্দ হচ্ছে আনন্দময় স্বরূপ। ব্রহ্মের এইটি হচ্ছে বিশেষ রূপ। আর এই রূপটি হচ্ছে গিয়ে সেই যে চিন্তন রূপ। সেই জন্য শ্রী মা তিনি কত বড় তার যে স্বাভাবিক যোগে তিনি দেখতে পেয়েছিলেন তার ভাব, এটি তিনি বুঝতে পেরেছিলেন এবং শেষ সময় এটি ব্যক্ত করে সকলকে আশীর্বাদ তিনি করেছেন। এইটি হচ্ছে বিশেষ ব্যাপার। এবার শ্রী মায়ের দুটি দিক আছে, একটি তার ব্যবহারিক দিক আর একটি তার আধ্যাত্মিক দিক। এই যে ব্যবহারিক দিকটা যখন আমরা দেখবো, তখন দেখবো শ্রী মা রান্না করছেন, আমাদের খাওয়াচ্ছেন, তিনি আবার সেই গোয়াল থেকে দুধ নিয়ে আসছেন, তিনি উঠোন নিংড়াচ্ছেন, সব কিছু করছেন। এইটি হচ্ছে তার ব্যবহারিক দিক। তাকে আমরা বুঝতেই, আবার ঠাকুরের পুজো করছেন, ভক্তদের প্রসাদ দিচ্ছেন, এটা হচ্ছে তার ব্যবহারিক দিক। এই ব্যবহারিক দিক দেখলে আমরা কখনোই শ্রী মায়ের জীবনটা বুঝতে পারবো না, তখন মনে হবে তিনি আমাদের সাধারণ। এই জন্য কি তিনি দেবী মানবী। এই যে দেবী মানবী শ্রী মা, তার যে সত্তা, এই সত্তাটিকে তিনি প্রকাশ করেছেন, তার সেই মানবী রূপ ধারণ করে এসে আমাদেরকে ব্যবহারিক দিক দিয়ে আমাদেরকে মায়ায় তিনি ভুলিয়ে রাখছেন। যেমনি মহামায়ার মায়া রেখেছে ওয়াক করে। তা এই যে ব্যাপার, আরেকটি তার দিক আধ্যাত্মিক দিক। আধ্যাত্মিক দিকে তিনি কি করছেন? তিনি জ্ঞান দান করছেন, যখন তার উপদেশ হবে সেই উপদেশ দান করছেন। আর কি করছেন? আর তার সাথে সাথে তিনি দীক্ষা দান করছেন। আর সেই দীক্ষা দান করে প্রত্যেককে তার ইষ্ট দর্শন করিয়ে দিচ্ছেন। যখন শ্রীমা দীক্ষা দিতেন দেখবেন প্রত্যেককে তার যে মন্ত্র তিনি সেটি সঠিকভাবে দিচ্ছেন, আর তিনি তাকে ইষ্টকে চিনিয়ে দিচ্ছেন। এইটি হচ্ছে শ্রীমার বিশেষ বৈশিষ্ট্য। এখন প্রশ্ন হচ্ছে কি, এই যে আধ্যাত্মিক দিক যখন তিনি বিতরণ করছেন, সরস্বতী সারদা জ্ঞানদায়িনী, এই যে যখন তিনি আধ্যাত্মিক বিতরণ করছেন শক্তি, তখন সেই শক্তির মধ্যে এই যে করে তিনি উপদেশ দান করছেন, দেখো জগৎ তোমার, আর এই সবাই তোমার নিজের আপনজন। আমরা যদি নিজের আপনজন না ভরতে পারি তাহলে সমস্ত জগৎ সংসারে হিংসা হয়ে যাবে। শ্রী মার তার যে বিদেশি শিষ্যারা আসতেন, নিজেদের তার কাছে আসতেন, দেখুন তাদেরকেও শ্রীমা কত আপন করে নিয়েছিলেন, তারা আপনার থেকে আপনতম হয়েছিলেন। এই হচ্ছে ব্যাপার। আবার কি হচ্ছে, শ্রীমা যখন বিদেশিরা কখনো কখনো অত্যাচার করছে, তখনও কিন্তু সেটা তিনি প্রতিবাদ করছেন যে না, এটা ঠিক করছে না।
এইটি হচ্ছে বিশেষ বিশেষত্ব। এই জগতে যখন তিনি সকলকে আপন করে দিতে পারে, একজন প্রাচ্য নারী, তিনি পাশ্চাত্যের সমস্ত সেই নারী যারা সেই ভারতবর্ষে তারা এসেছেন, ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে খুঁজতে এসেছেন, সেই আধ্যাত্মিকতাকে এখন তারা খুঁজতে এসেছেন, তারপর শ্রীশ্রীমা তাদেরকে আধ্যাত্মিকতা পথ দেখিয়েছেন। এইটি হচ্ছে শ্রীশ্রীমার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের জন্য শ্রীশ্রী মায়ের মধ্যে দিয়ে সেই যে চিন্তা, সেই চিন্তা দেখতে পাওয়া যায়। মায়ের ঘাটে মা বসে আছেন, ভোরবেলায় মা চান করে জপ করতেন ওই দক্ষিণেশ্বরের দিকে তাকিয়ে। একজন জনৈক ভক্ত, যিনি গোকুল বাবু বলে, তিনি বিশেষভাবে প্রতিদিন তাকে চণ্ডী পাঠের জন্য শেখানো হয়েছিল, আর তিনি সেই ভোরবেলায় এসে চণ্ডী পাঠ করছিলেন। এখন তিনি বসে বসে খুব আস্তে আস্তে দেবী তত্ত্ব রচনা করছেন, তিনি বলছেন, আর সঙ্গে সঙ্গে দূরে সেই শ্রীশ্রীমাও বসে আছেন, সেখানে তিনি বসে এক কোনায় মায়ের ঘাটেতে বসে জপ করছেন। আর ইনি বসে বসে কি করছেন, সুন্দরভাবে এই দেবী স্তোত্র তিনি পাঠ করছেন। হঠাৎ করে দেখছেন মা কিছুক্ষণ জপ করতে করতে পেছন দিকে তাকিয়ে তাকে আশীর্বাদ করলেন, আবার পরক্ষণেই তিনি সরে গেলেন। এই যে শ্রী মায়ের স্বরূপ, শ্রীমা নিজেকে কি লুকিয়ে রেখেছেন, অবগুণ্ঠনবতী করে রেখেছেন, যাতে তাকে কেউ চিনতে না পারে। কিন্তু শ্রী মায়ের মধ্যে জীবন দেখলে তার কথাতেই বুঝতে পারবেন সে তিনি কখনো জগদ্ধাত্রী স্বরূপ দেখিয়েছেন, আবার তিনি কখনো সেই কালী স্বরূপ দেখিয়েছেন। এই যে তিনি দেখিয়েছেন, এই যে দেখাটা, এইটি হচ্ছে গিয়ে তিনি দেখিয়ে দিয়ে কখনো কখনো বুঝিয়ে দিয়ে গেছেন যে দেখো, এই যে শ্রীরামকৃষ্ণের ভাব শক্তি, শ্রীরাম সারদা দেবী, তিনি কিন্তু সাধারণ কেউ নন, তিনি কিন্তু সাধারণ নন, তিনি হচ্ছেন গিয়ে কি স্বয়ং সেই জগৎ জননী। ইয়া দেবী সর্বভূতেষু জ্ঞান রূপেণ সংস্থিতা, নমস্তস্যে 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 নমো নমঃ। এই জ্ঞান যুগের মধ্যে আমরা ব্রহ্মতত্ত্ব জানতে পারি, আর সেই ব্রহ্মতত্ত্বের যে অন্তিম একটি বিশেষ তত্ত্ব সূত্র, সেই সূত্রটিকে যথাযথ ব্রহ্ম জিজ্ঞাসা আমরা ব্রহ্মসূত্র বলে থাকি ব্রহ্মকে। হ্যাঁ, সেই যে ব্রহ্মসূত্রের যে সূত্র, সেই সূত্রটি মা কিন্তু সেই শব্দগুলির মধ্যে দিয়ে আমাদেরকে বিশেষভাবে কিন্তু জ্ঞান দিয়ে গেছেন। একটি ঘটনাবলী বিস্ময় চিহ্ন বহন করে। একজন ভক্ত ভদ্রলোক শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, মা চাকরি করতে গিয়ে অনেক মিথ্যা কথা বলতে হয়, কাজ করতে হয়, চাকরি কি ছেড়ে দেবো? শ্রীমা উত্তরে বললেন, না বাবা, চাকরি ছেড়ে কাজ নেই, সংসারে অসুবিধা হবে, একটু মিথ্যার জন্য কি চুরি ডাকাতি করবে? সদ্বুদ্ধি প্রাণ হয়ে গুরু সেবা করবে। এই যে শ্রীমার আদেশ, এই আদেশটা পেয়ে বুঝতে পেরেছিলেন যে কি করে শ্রী মায়ের যে শক্তি, সেই শক্তির কৃপায় তার যে জীবন, সেই শিষ্যটির জীবন খুব সুন্দরভাবে আনন্দিত হয়েছিল। গোয়ালপাড়া আশ্রমে সবাইকে ওষুধ দিতে হয় কেশবানন্দ মহারাজকে, তার অসুবিধা হয়, তার মন চঞ্চল হয়। মা বলছেন, দেখো নরের নিষ্কাম কর্মের কথা বলে গেছে, মন আলগা পেলেই গোল বাঁধায়, তাই কর্ম করতে হবে। আর কপিলের সূত্রে আছে, মানুষকে আগে মান দাও, কিছু দান করো এবং তার সাথে মৈত্রী ও মিত্রতার সম্পর্ক তৈরি করো, অবশেষে তাকে অভিন্ন চোখে দেখো, এক সত্তা মনে করো, এইভাবে মানুষকে পূজা করবে। এই যে কথাটা, এইটারই ঠিক সূত্রটি ওইটি। এই দেখো, তাকে কিছু দান করো, তার সাথে মৈত্রী ও মিত্রতার সম্পর্ক তৈরি করো। এই যদি ভাবটি আমাদের আসে, তাহলে আমরা কি করব? আমরা কখনো কারোর সাথে দোষ দেখতে পারবো না, তখন তাকে কি দেখবো? একই রকম দেখবো। এইবারে কি এই শেষ যে কথাটা, সেই কথাটার মধ্যে বলতে গিয়ে পুরো কথাটা একটু বলি। কি বলছেন? যদি শান্তি চাও মা, কারুর দোষ দেখবে না, দোষ দেখবে নিজের, কেউ পর নয়, মা জগৎ তোমার। এই যে কথাটা, কেন দোষ অদোষ দোষিতা, আমরা দোষ দেখলে আমাদের মধ্যে বিভেদ তৈরি হবে, কিন্তু যখন আমাদের মধ্যে দোষ আমরা দেখতে পাবো না অপর কারণ, তাহলে কিন্তু কি হবে? আমাদের মধ্যে অভেদত্ব আসবে এবং আমরা শ্রী মায়ের সেই পাবে সেইভাবে চলতে পারবো এবং জগৎকে নিজের মনে করতে চলবো। এখানে কি আত্মমোক্ষার্থম জগৎ হিতা আছে, জগতের কল্যাণ, মানুষের কল্যাণ, মুমুক্ষের কল্যাণ, যারা দরিদ্র নারায়ণ আছে তাদের কল্যাণ করা, শিবজ্ঞানী এই যে শব্দগুলো আছে, এই যে শব্দগুলোর সাথে যে আমরা পরিচিত, সেই শব্দগুলো তখনই আমাদের ক্ষেত্রে সেই একটা বিশেষ রূপ নেবে যখন আমরা সেই যে মায়ের কথাটি বুঝে চলতে পারবো। কেন মা বলছে?
এই কারণে বলছি, কারণ আর এমনি সার্বিক অর্থে জগতে কোনো অস্তিত্ব নেই। এখানে যদি জগৎ হচ্ছে সবটাই ব্রহ্মই আছে, ব্রহ্মই সমস্তময়। কিন্তু যদি আমরা নিজেদের মধ্যে সেই ভাবটা আমরা সহজে আনতে পারি না, তার জন্য সাধন মনন চাই, সেই ব্রহ্মতত্ত্ব জিজ্ঞাসা, যথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা চাই, তারপরে সেই অহম ব্রহ্মাস্মি চাই, এইগুলি চাই। মহাবাক্য আছে তাতে সেইগুলি বলা হয়ে থাকে, তত্ত্ববশী তুমি সেই ব্রহ্মময়। এখন কি এই যে ভাবটি আমাদের আসবে না, সেই ভাবটি আনার জন্য শ্রীমা খুব সুন্দর করে বলছে, দেখো এই ছোট সূত্রের মধ্যে দিয়ে তোমাদের জগৎ, তোমার জগতে দেখো কেউ পর নয়, সকলেই কিন্তু সেই ব্রহ্মের অংশ। এইটি বিশেষভাবে তিনি বলতে চাইছেন। এই সময় গম্ভীরানন্দময় বলছেন, দেখো তিনি দেবী, তিনি মাতা, তিনি জ্ঞানদায়িনী। আমাদের অক্ষমতা হিসাবে আমরা গুরু মা দেবী ভাবি, কিন্তু তিনটি রূপই অঙ্গাঙ্গি ভাবে যুক্ত, তিনটি রূপ একসাথে ভাবে যুক্ত আছে। একটি গুরুমা, একটি দেবী, আবার আরেকটি হচ্ছে গিয়ে বিশেষ তার রূপ, সেটি হচ্ছে গিয়ে তিনি জ্ঞান দায়িনী। এই জন্য তিনি কি করছেন, সেই জ্ঞান আমাদেরকে দান করছেন। এই যে বিশেষ বিশ্বস্ত শিশু মায়ের জীবনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো। আর দেখুন চরিত্রে আছে কি সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়েভ্যস্ত্রায়ণা দেবী দুর্গে দেবী নমস্তুতে। এই সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বয় আছে। ভয়েভ্যস্ত্রায়ণা দেবী দুর্গে দেবী নমস্তুতে, দুর্গাকে প্রণাম। এইটি হচ্ছে বিশেষ তারই তিনি হয়ে আছেন সবকিছু। দেবী আপনি সর্বকার্য ও কারণ স্বরূপিণী, সর্বেশ্বরী সর্বশক্তিময়ী দুর্গা দেবী, আপনি আমাদেরকে সকল আপদ থেকে রক্ষা করুন। হে নারায়ণী, আপনাকে প্রণাম। এই শিশিমাকে আমরা প্রণাম জানাচ্ছি। হে নারায়ণী, আপনি ওকে প্রণাম নিবেদন করছি এই কারণে, যাতে আপনি কৃপা করে আমাদেরকে সদ্বুদ্ধি সৎশক্তি দান করুন। আর এটি শিশিমা এই জন্যে শেষ সময় আমাদেরকে বিশেষ অভয় দান করে গেছে। এটি শিশিমার কাছে বিশেষভাবে সেই চিন্তা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।